আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এদিকে স্কুল থেকে এসেই কিন্তু কাজে লেগে পড়েছি। তো প্রথমে আপনাদের ভাইয়া কাপড়গুলো ধুয়ে রোদে দিয়ে দিলাম। তো কাপড়গুলো নেড়ে দেওয়ার আগে মেয়েকে বসিয়ে দিয়ে আসছি যে হোমওয়ার্কগুলো করে নিতে। তো সে সেগুলো এখন করে নিবে। তো এগুলো যদি সকাল সকাল করে নিই তাহলে কিন্তু বাচ্চাদের রাতে তেমন লেখাপড়ার চাপও থাকে না। তো আজকে আবার বাজার পাঠাবে। তো আপনাদের ভাইয়া গিয়ে আর বেশি লেট করেনি, মানে সাথে সাথেই বাজার করে পাঠিয়ে দিয়েছে। তো এদিকে আমি চলে আসছি দেখার জন্য কাজগুলো শেষ করে যে কী কী বাজার পাঠালো। তো এখানে মাছ এবং সবজি দুটোই পাঠিয়েছে। তো কি কি সবজি পাঠিয়েছে সেগুলোই দেখার জন্য আমি এখানে প্যাকেটগুলো খুলে খুলে দেখছিলাম। তো এখানে কাঁচকলা পাঠিয়েছে। তো এই কাঁচকলা খাওয়া হবে কিনা সেটাও জানি না। মানে সেহরিতে কিন্তু শুকনো খাবারটাই খাওয়া যায়, মানে ভেজা যে সবজিগুলো রান্না করা হয় সেগুলো কিন্তু আর খাওয়া হয় না। তো রোজা রাখলে মনে হয় এটা সেটা করে রান্না করলে ভালো লাগবে, কিন্তু পরে সেহরিতে আর খাওয়া যায় না। তো এদিকে দেশি মাছও কিন্তু পাঠিয়েছে। তো এখানে ছিল ট্যাংরা এবং চান্দা মাছ। তো দেশি এই মাছগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে সেহরিতে যদি হয়। তো সেজন্যই আপনাদের ভাইয়া পাঠিয়ে দিয়েছে, সাথে সিলভার মাছও পাঠিয়েছে। তো এগুলোই আর কি আমরা বাহিনী নিয়ে এখন বসছি, তিনজা মিলে এগুলো বসে কেটে নিব। তো মাছগুলো ফ্রেশ ছিল যার জন্য দেখতে ভালো লাগছে, এবং এই মাছগুলো মানে কেটে কুটে যদি একটু কষ্ট করে একদিন নেওয়া যায় তাহলে কিন্তু আবার এক সপ্তাহের জন্য ছুটি পাওয়া যায় মাছ কাটা থেকে। তো এদিকে অফ ক্যামেরায় মাছগুলো কেটে নেওয়া হলো। তো সেগুলো ধুয়ে যেগুলো রান্না করা হবে সেগুলোই বাইরে রেখে বাকিগুলো তো প্যাকেট করে ফ্রিজে রাখা হলো। তো এখানে আমি আদা নিয়ে নিয়েছি ব্লেন্ড করার জন্য। তো আজকে কিন্তু ইফতারে আমাদের থাকবে খিচুড়ি ও গরুর মাংস রান্না। তো সেজন্যই এখানে আদাগুলো আমি ব্লেন্ড করে নিতেছি। তো এই ফ্রেশ আদাটা দিয়ে যদি তরকারিটা রান্না করা হয় তাহলে খেতে বেশ ভালো লাগে, আর তরকারির স্মেলও বেশ ভালো আসে। তো সেজন্যই ফ্রিজে যে আদাটা ছিল সেগুলো আর দেওয়া হয়নি, মানে সাথে সাথে করে নিয়ে সেটা দিয়ে আর কি এখন গরুর মাংসটা রান্না করা হবে। তো আমাদের বিকেলে যে রান্নাটা করা হয় সেটা মাটির চুলোই করা হয়, তাই সব কিছু একদম মাটির চুলাতে আর কি নিয়ে আসা হয়েছে। তো আজকে যেহেতু খিচুড়ি রান্না করা হবে তাই এখানে মসুর ডালটা আগে থেকেই সিদ্ধ করা হয়েছে। তো রান্নাও শুরু হয়ে গিয়েছে, যেহেতু বিকেলেই সব কিছু করে নিতে হয়। তো সেজন্যই আর কি তো দুই চুলাতেই রান্না চলে। তো দুই চুলাতে রান্নাটা করলে রান্নাটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এখানে আমার বড় যা আর কি মাংসটা মাখিয়ে নিতেছিল, তাই এখানে সব ধরনের মশলা দিয়ে দিতেছিল। তো সেটা দিয়ে আর কি তো পরে তেল দিয়ে পুরোটা মাংস ভালোভাবে মাখিয়ে নিবে। তো এভাবে মাখিয়ে রান্না করলে না মাংসটা খেতে বেশ ভালো লাগে। তো সেজন্যই আর কি তো মাখানো যত ভালো হয় রান্নাটাও কিন্তু ঠিক ততটাই ভালো হয়। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরাতন ভিউয়ার্সরা যারা এখনও আমার সাথে রয়ে গিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে ভিউয়ার্সরা আমার ভিডিও কন্টিনিউ দেখেন বা নতুন অনেকে আছেন দেখেন, তো প্রত্যেকেই আমার ভিডিওর পাশে কমেন্ট করে যাবেন। তো আপনাদের কমেন্ট দেখে কিন্তু আমিও আপনাদের পরিবারে চলে যাব। তো সবাই কমেন্ট করে যাবেন, কমেন্ট করলে বোঝা যায় কে আমাকে সাপোর্ট করছে। আর সবাই ফুল ওয়াচ করে ভিডিও দেখার চেষ্টা করবেন, কেউই কিছু সেকেন্ড দেখে বেরিয়ে যাবেন না। যাদের ভালো লাগবে তারাই দেখবেন। তো এদিকে আমাদের খিচুড়ি রান্নাও কিন্তু কমপ্লিট। তো এখানে সালাদ কেটে নিয়ে আমি দোকানের খাবারটাও রেডি করে নিয়েছি। তো খিচুড়ি এবং গরুর মাংস রান্না তো আপনাদেরকে কথা বলার ফাঁকি শেয়ার করে ফেললাম। তো এখানে লেবু, গরুর মাংস এবং খিচুড়ি সব কিছু একসাথে রেডি করে আর কি দোকানের জন্য খাবারটা রেডি করলাম। তো এখানে আমাদের সেহরিতে আজকের রান্না ছিল ছোট চান্দা বা দেশি যে চান্দা মাছ, তো সেটাই ভুনা করা হয়েছে। আর সাথে ডাঁটা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করা হয়েছে। তো সেহরিতে কিন্তু বেশি কিছু খাওয়া যায় না, দুইটা তরকারি হলেই কিন্তু এনাফ, আর সাথে দই তো আছেই।
তো এগুলি আর কি দুধ জাল করা হয়েছে, তো সেটা দিয়ে হচ্ছে দই বসানো হবে। তো এদিকে বাচ্চারাও ঘুমিয়েছিল, তো আমি হচ্ছে বাহির থেকে কাপড়গুলো নিয়ে এসে আর কি মেয়েকে ডেকে তুলবো। তো এরপর হচ্ছে ইফতারের আগের যে কাজকর্মগুলো করার সেগুলোই করে নিব, মানে ইফতারগুলো সাজিয়ে নিব। তো আজ হচ্ছে আমার চাচি শাশুড়িকে আবার দাওয়াত করেছিলাম যাতে আমাদের সাথে ইফতার করেন। তো আমার তো শাশুড়ি নাই, যদি আমাদের শাশুড়ি থাকতেন আমাদের সাথে সবসময় ইফতার করতেন। তো মুরব্বিদের নিয়ে মাঝে মধ্যে ইফতার করতে ভালো লাগে, তো সেজন্যই বলেছিলাম। তো উনি আবার আসবেন। তো এখানে আমি আবার ইফতারের আগ মুহূর্তে হচ্ছে ট্যাংটা বানিয়ে নিতেছিলাম। তো বাচ্চাদেরকেও ডেকে নিয়েছি যেহেতু ওরা ঘুমিয়েছিল। তো আমাদের হচ্ছে মাছ কেটে আর কি বাচ্চাদের ঘুম পাড়াতে আজকে একটু লেট হয়ে গিয়েছিল, তো সেজন্য বাচ্চারা একদম সন্ধ্যার আগ মুহূর্তেই ঘুম থেকে উঠেছে। তো এটাই, মানে ছোট মাছটা পাঠালে একটু লেটই হয়ে যায়। তো এখানে আমি শরবতটা বানিয়ে হচ্ছে আর কি ইফতারগুলো আমরা জায়েরা মিলে সাজিয়ে নিয়েছি। তো এটা টেবিলে সাজানো হয়েছে, পরে আমরা সবাই একসাথে বসে খাবো। তো এদিকে আমার চাচি শাশুড়িকেও ডেকে নিতেছি যেহেতু উনি এখনও আসেননি আমাদের ঘরে। তো এদিকে ইফতারের বেশি সময় নেই, তো সেজন্যই সব কিছু একসাথে নিয়ে আর কি বসা। তো এখন হচ্ছে আমি সালাদগুলো সবার প্লেটে দিয়ে এরপর সবাইকে নিয়ে একসাথে বসবো। তো সবাই মিলে পরিবারের সবাই যখন আমরা একসাথে আর কি ইফতারটা করি খুবই ভালো লাগে, এটাই হচ্ছে শান্তি। দিন শেষে সবাই মিলে একসাথে বসে ইফতার করা। তো রমজান মাসে বলেন বা এমনিতেও বলেন, মানে সবসময় যখন আমরা একসাথে খাওয়া দাওয়া করি ফ্যামিলির সাথে, এটা অন্যরকম একটা আনন্দ। তো এইখানে হচ্ছে বাচ্চাদেরকেও ডেকে হচ্ছে একসাথে নিয়ে আর কি বসছি, ওদেরকেও খিচুড়ি দিয়েছিলাম কিন্তু ওরা একজন খাচ্ছে আর একজন খাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো ওরা ইফতারিতে কোনো কিছুই মুখে দেয় না, মুখে দেওয়ার মতো একটু শরবতটাই খায় আর কিছুই খায় না। তো মেয়েকে হচ্ছে আমি পরে ইফতার করে আর কি ওকে খাওয়াবো। তো ও হচ্ছে নিজের হাতে কোনোভাবেই খাবে না যতক্ষণ আমি না খাইয়ে দিব। তো এখানে আমি লেবু শসা এবং পেঁয়াজ সব কিছুই আর কি দিয়ে সবাই একসাথে বসে ইফতার করেছিলাম যেহেতু ইফতারের সময় বলে দিয়েছিল। তো দেখতে দেখতে কিন্তু আমাদের ৮ রোজা চলে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ, তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন ছাড়াকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। আল্লাহ হাফেজ।